সোনার কাজের রাজা কাজ শুনেছিলাম ভাই, তাই ওই জন্য এই শটের কাজ বোম্বেতে শিখতে যাই। আর তুমি কি ভেবেছিলে সোনার কাজে এসে তোমার জিন্দিগিটা ঝালাপালা হয়ে যাবে? চল, ছোটবেলায় দেখেছিলাম আমার পাশের বাড়ির দাদারা সোনার কাজ থেকে যখন ফিরে আসতো তখন গলায় একটা সোনার চেন, কাঁধে ঝাড়ন নিয়ে কলতলায় যখন যেত, আবার শ্যাম্পুর পাতা ছিল না, শ্যাম্পুর ছিল ডাব্বা। তখন ওইসব জিনিস ভাবকালগুলো দেখেই তো ভেবেছিলাম সোনার কাজে বহুত টাকা, যাবো সোনার কাজ শিখবো আর যে ঘপ করে পয়সা কামাবো। সেই ভেবেই ভাই নিজের 30% আইকিউটা লেগে গেলাম যে 2 বছর পর শিখতে লাগবে, শিখার পরে 3 বছর পর আমি বাড়িতে। আর আমার বয়স তো সবেই মাত্র 13, যখন আসবো 3 বছর পর তখন হয়ে যাবে 16। তারপরেই এসে আমার যে গার্লফ্রেন্ডটা আছে সেই গার্লফ্রেন্ডটাকে প্রপোজ করে দেবো, সেই আশা করে সোনার কাজে বেরিয়ে পড়লাম গুটি গুটি পানি। তারপরে আমি যেই কি আমি ট্রেন চাপলাম, দুনিয়াটাই আমার বদলে গেল। এই বড় বড় পাহাড়, এই বড় বড় গাড়ি, এই বড় বড় শহর, আমার কি মজাই না লাগলো। চলো, ফাইনালি আমি বিদেশে এসে পড়েছি। তারপরে এসে দেখলাম এটা তো টিনের ঘর, টিনের ঘরেতে থাকে সোনাওয়ালারা, এত কষ্ট। তারপরেই আমার লাইফের স্ট্রাগল শুরু হয়ে গেল। এসে দেখছি কি হচ্ছে, এই মোমপেট, এই কাজটা দিয়াই, এই প্লাস্টারগুলো দে, এই ভাঁজাটা দেখলে, আরে শালা কবে বাড়ি গাড়ি করবো, কবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবো, সেই সব চিন্তা হচ্ছে। এরা শালা মোম বেলাচ্ছে, ঘাট করাচ্ছে। তারপরেই আমার সব স্বপ্ন চুরচুর হয়ে গেল, কবেই যে গাড়ি করবো, কবেই যে বাড়ি করবো, দুতলা বাড়ি। তারপরে সেই সব ভেবে, সেই সব কষ্টগুলো অনুভব করে আমি সোনার কাজটা শিখতে শুরু করলাম। কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম এসবগুলো আমাকে আর ঘাঁটতে হলো না। তারপরে কতই না আমার ফেসবুক, ইনস্টাগ্রামে বন্ধু ছিল, কিন্তু এখানে খালি প্লাস্টার গোল, মোমবেল, এইসব কাজ থেকে ফুরসত পেলে তবেই না আমি একটু বন্ধুদের সাথে গল্প করতে পারবো। আর কী বা গল্প করবো, এখানে সকালে উঠতে শুনতে হবে গালাগালি, রাত্রিরে শোয়ার সময় শুনতে হবে গালাগালি। এই সোনার জিন্দিগিতে এসে ভেবেছিলাম আলিশান ঘর করব, আলিশান বাড়ি করব, কিন্তু গালাগালি শুনে শুনেই জিন্দিগি শেষ হয়ে গেছে। আর কি করব, যেমন তেমন করে ভাই শর্টের কাজটা শিখে নিই ভাই। ভেবেছিলাম পালিশের কাজ করে নেবো, পালিশের কাজটা তাড়াতাড়ি হয়, কিন্তু শালা চটকার ধোঁয়া, কাশলেই বলবে বিড়িখোর। আমি সেটা চাই না, ওই জন্যই ভেবেছিলাম শর্টের কাজটাই শিখে নিই। আর শালা শর্টের কাজে কি কষ্ট, কি বলবো। ওই আগুনের সামনে বসে বসে চোখগুলো মুখগুলো আমার কালোও হয়ে গেছে, কি যে করবো। তারপরে শটের কাজ কি বলবো রে ভাই, শটের কাজের কথা 500 গ্রামের উপরে কাজ করতে হবে, তবু 2 পয়সা দেখতে পাবে, না হলে মাইনে 7,000 8,000 টাকা মাইনে। 7,000 8,000 টাকা মাইনেতে কি হবে? একটা বিড়িখোর একটা খৈনিখোরকে মিলে দেখো, ওরা দুজন মিলে 5,000 টাকার খেয়ে ফেলে। 7,000 টাকা সফলতাদের মাইনে আজকের বাজারে। কি বলবো দাদা, দুঃখের কাহিনী। কিন্তু এবার আমিও ভেবেছি, এবারে যেমন আমি ফেসেছি আরও 4টে ছেলেকে যেয়ে ফাঁসাবো। কীভাবে? চল, এবারে আমিও ভেবেছি, এবারে যাবো দেশে যেয়ে একদম, এখানে তো হাফ প্যান্ট পিতে, নুগি পিতে, ছেঁড়া গেঞ্জি পিতে আমার জিন্দিগিটা কেটে গেছে। দেশে যাবো, জিন্সের প্যান্ট পরবো, ফুটানি দেখতে একটু ভালো করে ঘুরবো। আর আমার থেকে যারা অল্প বয়সের ছেলেরা বলবে, বাহ, এ তো দুদিনে যে বহুত টাকা কেমে মেলেছে, চল আমরাও সোনার কাজে যাই, যে একদম মজা মেরে সোনার কাজে পয়সা কামিয়ে নিই। সেই ভেবেই সালা তারা আসবে, তারপরেই তাদের দুনিয়া বদলে যাবে। তো আমার প্রিয় সোনাওয়ালা দাদারা, ভিডিওটা লম্বা করবো না, তো কেউ কিছু মনে করবে না। তো এরপরে কি ভিডিওটা চাই তাহলে আমাকে কমেন্টে জানাবে। আমার চ্যানেলটা বহুতই নতুন, তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।